ভোটের আগ মুহূর্তে এসে জামাতকে পরাজিত করে বিএনপিকে জিতিয়ে দিতে বিরাট প্রজেক্ট। জামাত ঘটনা টের পেয়েছে, জামাত নড়ে চড়ে বসেছে। দর্শক, বাংলাদেশের রাজনীতিতে শত আশা আকাঙ্ক্ষার মধ্যেও আমি অশনি সংকেত দেখতে পাচ্ছি। রাজনীতির আকাশে আবারও কালো মেঘ দেখতে পাচ্ছি। সবকিছুর জন্য বিএনপি দায়ী। বিএনপি তাদের যে সেট আপ দেওয়া প্রশাসন, সরকারের মধ্যে থাকা যে তাদের দালাল, তাদের মাধ্যমে কারচুপি করে জামাতকে পরাজিত করে জেতার ষড়যন্ত্র করছে। এটা একে একে স্পষ্ট হচ্ছে। কি করছে জামাত, কি করছে পাল্টা, আমি আসছি সেদিকে। তবে বলে দিই, এত রক্ত, এত শাহাদাত, এত বড় 24-এর বিপ্লব, এরপরে বাংলাদেশে কোনো কারচুপি নির্বাচন হতে পারে, কিন্তু সেই নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর সম্ভব নয়। নির্বাচন অসুষ্ঠু হতে পারে, এটা আমি বিশ্বাস করি। বিএনপি ভোট চুরি করতে পারে, জামাতের ভোটারদের ভয়ভীতি দেখিয়ে ভোট কেন্দ্রে যাওয়া থেকে নিবৃত্তও করতে পারে। আই ডু বিলিভ ইট। বাট এভাবে যে নির্বাচন হবে, সেই নির্বাচনের মাধ্যমে কোনো ক্ষমতা হস্তান্তর হবে না। সেই নির্বাচন বাতিল করতে বাধ্য হবে ইউনূস সরকার। কারণ সরকারটা তো ইউনূস সরকার, প্রশাসন বিএনপির পক্ষে, কিন্তু সরকারটা তো ইউনূস সরকার। এই সরকারের একটা অংশ, ছোট্ট 4-5 জন উপদেষ্টা আছে বিএনপির পক্ষে, কিন্তু পুরো সরকার, ইউনূস তো নিরপেক্ষ। বরং ইউনূসের এনসিপির প্রতি একটা ইমোশন রয়েছে। অতএব এনসিপি যেহেতু জামাতের সাথে আছে, আর ক্ষমতা হস্তান্তরের বিষয়টা তো নির্ভর করে ইউনূসের উপর, অতএব কারচুপি নির্বাচন হলেও তার মাধ্যমে ক্ষমতা হস্তান্তর হবে না। আর নির্বাচন যদি হয়, সেই নির্বাচন যদি বাতিল করতে হয়, ক্ষমতা হস্তান্তর যদি না হয়, তাহলে মূল বিপদটা কিন্তু বিএনপি পড়বে। কারণ যারা কারচুপি করেছে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালিত হবে, এরপরে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে এবং চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান শুরু হবে, তখন বিএনপি বেকায়দায় পড়বে। অতএব বিএনপির জন্য ভয়ানক বিপদ অপেক্ষা করছে। অতিরিক্ত গরম খেতে যে মুখ পুড়ে যাবে। হ্যাঁ, এটা যদি এরকম হতো যে নির্বাচনটা বিএনপি সরকারের অধীনে হচ্ছে, যেরকম আওয়ামী লীগ সরকারের অধীনে 2014, 18 এবং 24 সাল নির্বাচন হয়েছে, যদি এরকম হতো, তাহলে বিষয়টা দাঁড়াতো যে নির্বাচন কোন রকম হয়ে গেলে বিকাল 4টা-5টা বাদলে আর কোনো কথা নাই, সরকার হয়ে গেছে। ভোট কারচুপি হোক, 5% পড়ুক আর 6% পড়ুক, কোনো ব্যাপার না, নির্বাচন হয়ে গেলেই ঘটনা শেষ। কিন্তু এটা কিভাবে সম্ভব হতো যদি এখন বিএনপি সরকার অধীনে নির্বাচন হতো? কিন্তু এটা কেন সম্ভব না? নির্বাচন হয়ে গেল, কারণ ইউনূস সরকার অধীনে নির্বাচন হচ্ছে। আর এটা একটা বিপ্লব পরবর্তী বাংলাদেশ। আর আগে যেটা কোন রকম নির্বাচন হয়ে গেলেই সব, তখন তো বিরোধী দলীয় লোকজন সবাই জেলে ছিল, আর তখন একটা ফেসিজম ছিল, আন্দোলন করলে গুলি। আর এখন দেখবেন যে দাবানলের মতো বাংলাদেশে আন্দোলন ছড়িয়ে পড়বে, হাজার হাজার লক্ষ জনতা ঢাকার রাজপথে বেরিয়ে পড়বে, পুরো বাংলাদেশ অচল করে দিবে। আসনাত আব্দুল্লাহ শাহবাগে দাঁড়িয়ে যাবে, যমুনা ঘেরাও করা হবে, প্রয়োজনে ক্যান্টনমেন্টও ঘেরাও করা হবে। অতএব বাংলাদেশে উল্টাপাল্টা কিছু বাস্তবায়ন হবে না। উল্টাপাল্টা কিছু ঘটতে পারে, কিন্তু বাস্তবায়ন হবে না। এটা হচ্ছে আমাদের আশার দিক। কিন্তু চেষ্টা চলছে। প্রশাসন এতদিন কিছুটা নিরপেক্ষ থাকতো, নির্বাচনের আগ মুহূর্তে তারা ঘুরে যাচ্ছে, তারা বিএনপির পক্ষে অবস্থান নিচ্ছে। নির্বাচন কমিশন সুস্পষ্টভাবে দিবালোকে, দিনের আলোর সামনে তারা বিএনপির দালালি করছে। তারা বিএনসিসি ক্যাডেট নির্বাচনে কাজে লাগাবে না বলছে, আবার বডি ক্যামেরা, সিসি ক্যামেরা এগুলোরও বিরোধিতা করেছিল। এবং সরকারের পক্ষ থেকে সরাসরি হেল্প করা হচ্ছে, রাষ্ট্রপতির কার্যালয় থেকে হেল্প করা হচ্ছে জামাতকে বিতর্কিত করতে, জামাত নেতাদের আইডি হ্যাক করতে। এই বিষয়ে কথা বলতে জামাতের একটা প্রতিনিধি দল রাষ্ট্রপতির কার্যালয়ে গিয়েছে। সেখানে যে রাষ্ট্রপতির কার্যালয়কে জামাতের 24 ঘন্টার আলটিমেটাম। এই 24 ঘন্টার আলটিমেটাম কেন দিয়েছে? যে পরিস্থিতি খারাপ, ওদেরকে আলটিমেটাম দিয়ে ঘাট ধরে সোজা না করলে কাজ হবে না। ওরা উল্টাপাল্টা করছে, পরিস্থিতি ঘোলাটে করছে, নির্বাচনের আগ মুহূর্তে পরিস্থিতি ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে, জনবিচ্ছিন্ন বিএনপিকে জেতানোর ষড়যন্ত্র করছে। মূলত বঙ্গভবন নিয়ন্ত্রণ হচ্ছে ভারত থেকে, কারণ বঙ্গভবনের চাবিকাঠি ভারত। আর ভারত জামাতের বিরুদ্ধে যে কোনো কিছু করতে পারে, এটা তো অনুমেয়। তবে জামাত যদি ভারতের সব ষড়যন্ত্র উপেক্ষা করে ক্ষমতায় আসতে পারে জনগণের ভোটে, তাহলে ভারত বুকে পাথর চাপা দিয়ে মেনে নিতেও বাধ্য হবে, এটাও আমরা জানি। এই ঘটনাটা দেখেন, এই যে জামাত 24 ঘন্টা আলটিমেটাম দিয়েছে, কারণ জামাত বুঝতে পারছে যে অবস্থা খারাপ। জামাতকে মেকানিজম করে প্রশাসনের মাধ্যমে অতি সূক্ষ্মভাবে হারিয়ে দেওয়ার চেষ্টা চলছে, কিন্তু পারবে না। কেন, কি হবে ওটা তো আমি বললাম, অত টেনশনের কিছু নাই।
জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স আইডি হ্যাক করে আপত্তিকর পোস্ট দেওয়ার সঙ্গে বঙ্গভবন কর্মকর্তার ইমেইল ব্যবহারের বিষয়ে তথ্য জানাতে 24 ঘন্টা আলটিমেটাম দিয়েছে দলটি। এ সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে পরবর্তী নতুন পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে জামাত। জামাত গিয়েছিল কিন্তু তাদেরকে যথাযথ কোনো উত্তর দেয়নি। ধরা পড়েছে চোর, কিন্তু চোর কথা বলছে না, কারণ এই চোর এমন সিকিউর, ওইখানে যে আপনি চাইলে জবাবদিহি করতে পারবেন না। তারা কোঅপারেট করছে না বঙ্গভবন থেকে, যে কিভাবে কি হচ্ছে তারা বলছে না, তারা ব্যাখ্যা দিচ্ছে না। মানে আসলে ওই চোর জড়িত, বঙ্গভবন জড়িত জামাতের বিরুদ্ধে ষড়যন্ত্রের সাথে। কিন্তু জামাতের প্রতিনিধি দল গিয়েছে, কিন্তু তেমন একটা গুরুত্ব দিচ্ছে, এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। না, এনসিপি আছে এখানে। তোমার গণভবন যেই শিবির দখল করে সব বঙ্গভবন চুরমার করে দিতে সময় লাগে না। অতএব যদি নির্বাচন সুষ্ঠু না হয় তাহলে এই বঙ্গভবন কিন্তু থাকবে না, এই চুপ্পু টুপু থাকবে না। জামাতের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে গিয়ে সংশ্লিষ্টের সঙ্গে আলোচনা করেছে, কিন্তু আলোচনায় তারা সন্তোষজনক কোনো জবাব দেয়নি এবং কোঅপারেশন করেনি, কোন রকম সাক্ষাৎ দিয়েছে। প্রেস ব্রিফিং এ জামাতের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি ও ডিজিটাল ক্যাম্পেইন টিমের সদস্য ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম বলেন, গত 31 জানুয়ারি জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের এক্সআইডি হ্যাক করে বিকাল 4:47-37 নারী বিদ্বেষী অনাকাঙ্ক্ষিত একটি পোস্ট করা হয়। বিষয়টি টের পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের আইটি টিম চেষ্টা করে 5:09 তার পাসওয়ার্ড পরিবর্তন করে। অথচ এই যে 4:37 থেকে 5:09, এর মানে অল্প কয়েক মিনিটের ঘটনা। এই অল্প কয়েক মিনিটকে 9 ঘন্টা বানিয়ে দিয়েছে বিএনপির গুজব টিমের মুখপাত্র সাবেক শিবির মাহদি আমিন, সাবেক শিবির এবং সাবেক আওয়ামী লীগ দুইটি। তো দর্শক, থানায় জিডি করা হয়েছে, সংবাদ সম্মেলন করা হয়েছে, কিন্তু থানাও এই বিষয়ে কোনো রহস্য উদ্ঘাটন করছে না। এটা যে হ্যাক হয়েছে এটা পুলিশের পক্ষ থেকে ক্লিয়ার স্টেটমেন্ট দিয়ে জানানো কোনো ব্যাপার না, এতক্ষণ জানানো যেত। কিন্তু বিএনপি থামিয়ে রেখেছে যে না, এটা নিয়ে আমরা একটু অপরাজনীতি করি। থানা যদি অথবা পুলিশ যদি স্পষ্ট প্রেস কনফারেন্স করে তাদের তদন্ত জানিয়ে দেয় যে না, এটা হ্যাক হয়েছিল, এইভাবে এরা জড়িত, তাহলে তো বিএনপির অপরাজনীতি থাকে না। কিন্তু বিএনপি থানা কেমন ভাবে চাপ দিচ্ছে, নির্বাচনের আগে এর কুলকিনারা যেন বের না করো, এভাবে জামাতের বিরুদ্ধে মহা ষড়যন্ত্র চলছে, কিন্তু লাভ নেই। হয় সুষ্ঠু নির্বাচন, নইলে আর একটা বিপ্লব।